আপনি মসজিদের ইমাম হয়ে এভাবে আপনাকে কথা বলতে হবে। এক শ্রেণীর মানুষের দেখবেন কোনো চাকরি নাই, চাকরি 40 করা গ্রামে আটি আটি। এক শ্রেণীর মানুষের কোনো ইনকাম নাই, কোনো জব নাই, একমাত্র জব হচ্ছে সালিশ দরবার করা। আছে না নাই? একেবার সালিশেরও নতুন ভার্সন শুরু হয়েছে। আগে তো হাতে টাকা দিত, এখন আগের দিন বিকাশে পাঠায় দে। আগের দিন কোথায় পাঠায় দে? বিকাশে পাঠায় দিবেন, পরের দিন আপনার পক্ষে সালিশ যাবে। আছে না নাই? কোনটা সঠিক কোনটা ভুল আপনি ভালো জানেন। আপনি একজন ইমাম সাহেব, আপনি একজন মসজিদের ইমাম। আমি আপনাকে বোঝানোর মতো সেই জ্ঞান আমার নাই। তবে আমি এটা বলতে পারি, আপনি যদি চাকরি করার ভয়ে, আপনি যদি সামনের কাতারে কে বসেছে, মেম্বার, চেয়ারম্যান, কে সালিশ করে, কে বিচার করে, এটা দেখে যদি আপনি কথা বলেন, সমাজে এটা চলতেছে, সমাজে ওইটা অন্যায় হচ্ছে, এটা বললে যদি আপনার উপরে অ্যাকশন আসে, এদের ইনকাম কি? এরা চাকরি করে না, এরা কর্ম করে না, এরা দোকানে বসে বসে কার পরিবার নিয়ে, কার ছেলে সন্তান নিয়ে, কার পুত্রবধূ নিয়ে, এগুলি নিয়ে সে সারাদিন কি আছে সমালোচনা এগুলোতে আছে। কিন্তু এ চাকরি কই? এ খায় কোথায় থেকে? এ সালিশ দরবার করে খায়। একজনের সাথে একজনের গিরিঙ্গি লাগাই দে, একজনের সাথে একজনের কিরিকবাজি লাগাই দে। এরপর সামদার জন্য তো তার কাছে যাবেন না? সামদার জন্য কার কাছে যাবেন? তাকে বাদ দিয়ে সামদা দিবেন, আপনাকে গ্রাম ছাড়া করবে। আপনাকে কি করবেন? গ্রাম ছাড়া করবেন। এদের কাজ হচ্ছে সালিশ দরবার করে খাওয়া। এদের কাজ হচ্ছে কোন রকম যদি দেখেন একটা মেয়ের সাথে একটা ছেলের কোনো বনিবনা হচ্ছে না, সে সেখানে চলে আসবে। সে সেখানে কি করবে? ভাঙ্গি দেন, ভাঙ্গি দেন এখান থেকে। তখন 3 লাখ 4 লাখ টাকা ধরে ভাঙ্গা হয়, তখন তার পকেটে 50,000 চলে যায়, তার পকেটে 1 লাখ চলে যায়। আছে না নাই? আপনি এই সমাজ থেকে বেতন নিচ্ছেন। এই সমাজের মানুষগুলোর যদি আপনি অন্যায় 2 আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিতে না পারেন, আপনি ইমামতি কেন করছেন? আপনি বেতন নিচ্ছেন না? এবার বলবেন যে হ্যাঁ আমি বেতন নিচ্ছি, আমি আমার কথা কি কেউ হেদায়েত প্রাপ্ত হবে? আরে ভাই, আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আপনি আল্লাহু আকবার বলে সবাই হাত উপরে করে নিয়ত বাঁধে, তার মানে কি আপনাকে সবাই নেতা মানে? ঠিক আছে না? আপনাকে সবাই নেতা মানে। আপনি যদি একটা কথা বললে না শুনে, তাহলে আপনি আর কিসের ইমাম? আপনি কিসের নেতা আমাকে বলেন না। আপনি যদি একটা মানুষকে কথা বলে যদি হেদায়েত প্রাপ্ত করতে না পারেন, একটা অন্যায়ের থেকে নিয়ে আসতে না পারেন, তা আপনার এই জবাবদিহিতা আপনাকে করতে হবে না? সমাজে যারা অবৈধ কাজ করে, যারা সালিশ দরবার করে, সমাজে মানুষ থেকে টাকা নিয়ে সালিশ দরবার করে, এদেরকে কেউ সম্মান করবেন না। এদেরকে সম্মান করলে এদের মাথার উপরে উঠে। এরা কি করে? এদেরকে সালাম দেওয়া পর্যন্ত, জালিমদেরকে সালাম দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। এদেরকে সালাম পর্যন্ত দিবেন না। এদেরকে কিসের সম্মান? এদেরকে আমরা সম্মান করি, এদেরকে আমরা ফার্ম দিই। এরা এই সম্মানের কারণে, ফার্মের কারণে এরা অত্যাচার অফিসার বেশি করে। আরো কেন? মুরব্বীরা সালিশ করতে পারে না? শিক্ষিত মানুষ যারা আছে এরা সালিশ দরবার করতে পারে না? মসজিদের ইমামরা সালিশ দরবার করতে পারে না? এদেরকে কেন আমি মূল্যায়ন করি? এদেরকে কেন আপনি মূল্যায়ন করি? এদেরকে মূল্যায়ন করা বন্ধ করে দিবেন। যারা জুলুম করে এদেরকে সালাম পর্যন্ত দেওয়া বন্ধ করে দিবেন। এরা শিক্ষা পাবে না, এই সমাজে এটা হবে না। আমি অনেক ইমামকে দেখেছি, আমি অনেক ইমামের সাথে কথা বলেছি, মসজিদের ইমামের সাথে। বলে যে ভাই আমার চাকরির ইয়ে আছে, আমার চাকরির উপরে এফেক্ট আসবে, আমি কোত্থেকে খাওয়া দাওয়া করবো? আরে ভাই, আপনি ইমাম সাহেব হবে আর যদি আপনি খাওয়া দাওয়ার কথা চিন্তা করেন, লাখ লাখ যুবক পড়ে আছে ভাই। শুধু আপনি যদি একবার হুৎকার দেন, আপনি যদি একবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, এই যুবকেরা আপনার পিছনে এসে দাঁড়াবে। এই যুবকরা, অনেক যুবক আছে এই প্রতিবাদ করার জন্য, কিন্তু কথা বলার মতো একটা লোক নাই। একটা সমাজে যদি একটা ইমাম সাহেব যদি অন্যায় ধরে দিতে পারে, অনেক যুবক আছে, আমি দেখেছি অনেক যুবক এরকম প্রতিবাদের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু চুপ করে আছে, কিছুই বলতে পারছে না। আমি আপনাকে বলছি ভাই, আমি আপনাকে আমি জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট বলছি আপনি আপনার সমাজে কোন অন্যায় হচ্ছে, কে কি করছে, আপনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। তাহলে আপনার পিছনে দেখবেন যে অনেক যুবক ভাই থাকবে, অনেক মানুষ দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে। আপনি যদি নিজে ভয় পান, একজন ইমাম সাহেব হয়ে যদি আপনি এসব কথা বলতে, প্রতিবাদী কথা বলতে যদি আপনি ভয় পান, তাহলে আমরা হচ্ছি ভাই সাধারণ মানুষ, আমরা আর কি কথা বলবো? আমাদের তো কোনো কিছুই দেখতেছি না, তাই না? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।